আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে কাবাব তৈরি করেছি, কিন্তু কাবাবের পুরো ভিডিওটা করতে ভুলে গিয়েছি। সো সরি গাইস। আমি আজকে কাবাবটা মাংসগুলো ছোট ছোট টুকরো করে ডাল আর মাংস একসাথে মশলা দিয়ে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি ভালো করে। তারপর শিলপাটা বেটে নিয়েছি। এখন এই কিমাটা দিয়ে আমি কাবাব তৈরি করব। তো আমি প্রথমে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে কিমাটার সাথে ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম হালকা একটু জিরে গুঁড়া, আর জিরে গুঁড়া দিয়ে মাংসের কিমাটার সাথে ভালো করে মিশিয়ে নিই। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে একটা ডিম ফেটে নিয়েছি, আর ডিমটা অল্প অল্প করে দিয়ে কিমাটার সাথে মিক্সড করে নিব। তো ডিমটা অল্প অল্প করে আমি কিমাটার সাথে মিক্সড করে নিয়েছি। একবারে পুরোটা দিলে আবার নরম হয়ে যেতে পারে, সেই জন্য আমার যতটুকু প্রয়োজন ঠিক আমি ততটুকুই দেব। এইভাবে দিয়ে আমি মাংসের কিমাটা ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপর আমি এগুলো দিয়ে কাবাবের শেপ তৈরি করে নেব। তো দেখেন আমার কিমাটা আমি কি করে মিক্সড করে নিচ্ছি। এবার আমি 2 হাত ভালো করে ধুয়ে এর মধ্যে তেল লাগিয়ে নিব। হাতের মধ্যে তেল দিয়ে তারপর মাংসটাকে ছোট ছোট কিমা আকারে শেপ দিয়ে নিব। তো এই যে আমার মাংসের কাবাবটা কীরকম শেপ দিয়ে নিচ্ছে, এই যে দেখেন। আর এইভাবে আমি কিছুটা কাবাব তৈরি করে নেব। তো সময় স্বল্পতার কারণে আমি সবগুলো কাবাব তৈরি করতে পারিনি, কিছুটা তৈরি করেছি আর বাকি কিমা রয়ে গেছে, পরে এক সময় তৈরি করে নেব। এখন চুলায় আমার ভাজার পালা। তো একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে আমি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সেই কাবাবগুলো। আর কাবাবগুলো দিয়ে অপেক্ষা করতে হবে। এক পাশ ভালো হয়ে না হলে কিন্তু উল্টানো যাবে না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেই জন্য একবার যখন ভালো করে হয়ে যাবে তখন আমি উল্টে দেব। তো কাবাবটা কিছুটা ফুলে আসছে, কারণ এর মধ্যে ডিম দেওয়া আছে, সেই জন্য। তো এই যে উল্টে দিলাম। কাবাবের কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসছে দেখতে, কিন্তু খেতেও ছিল কিন্তু অসম্ভব মজা। এই যে কাবাবটা আমার ভাজা হয়ে গেছে। এখন আর যে বাকি কাবাবগুলো ছিল সেগুলো সেম প্রসেসে ভেজে নেব। তো বাকি কাবাব আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি ভেজে নেব। সবগুলো কাবাব আমার ভাজা হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ